প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 10 নাম্বার দেখো, শাহানাতা শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলো, একদম জিরো লেভেল ছোট্ট চারা গাছ, যেটার দৈর্ঘ্য আমরা এখন মাপতে পারছি না। কেমন ধরে নাও একদম ভূমির সাথে লাগানো। চারা গাছ রোপণ করলো, 1 বছর পর চারা গাছের উচ্চতা 1.5 ফুট হলো। তার মানে 1 বছর বৃদ্ধি পেল 1.5 ফুট, বৃদ্ধি পেয়ে হলো 1.5 ফুট, রাইট। পরবর্তী বছর এর উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেল, ঠিক আছে। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার। দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেল 0.75 ফুট, তারপরের বছর বৃদ্ধি পাবে 8.75 ফুটের অর্ধেক, 50%। তারপর বছর বৃদ্ধি হবে তার 50%, তারপরের বছর বৃদ্ধি হবে তার 50%, এভাবে বৃদ্ধি পেতে থাকবে। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা 50% বাড়ে। এভাবে বাড়তে থাকলে 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে? গাছটির উচ্চতা কত ফুট হবে? 1 বছর পর পর বলছে, 1 বছর পর পর গাছটির উচ্চতা 1 বছর পর গাছটির উচ্চতা 1.5 ফুট হলো। এটা চারা গাছ রোপণ করা হলো, 1 বছর পর উচ্চতা হলো 1.5 ফুট। তাহলে 1 বছর পর গাছটির উচ্চতা হবে 1.5 ফুট। 2 বছর পর দ্বিতীয় বছর, তার পরবর্তী বছর বৃদ্ধি, হ্যাঁ বৃদ্ধি হবে 0.75 ফুট। তারপরের বছর গাছটি বৃদ্ধি হবে কত? 7.75 এর অর্ধেক, 50%। আমরা লিখি যে তোমার প্রথম বছর গাছটির উচ্চতা হলো 1.5 ফুট। প্রথম বছর গাছটির উচ্চতা হলো 1.5 ফুট। দ্বিতীয় বছর বৃদ্ধি পেল, ঠিক আছে। প্রথম বছরের গাছটির উচ্চতা ইনটু, এটা বলা আছে, এটা আমরা লিখে ফেলি ডাইরেক্ট, হ্যাঁ। দ্বিতীয় বছর বৃদ্ধি পেল 0.75 ফুট। দ্বিতীয় বছর বৃদ্ধি পেল 0.75 ফুট, বলাই আছে 0.75 বৃদ্ধি পেল। তাহলে 2 বছরে গাছটির মোট উচ্চতা হলো 1.5 প্লাস 0.75, তাই তো। এট ফার্স্ট এটা ছিল গাছটি, এই গাছটির এটা ছিল 1.5 ফুট, এতটুকু প্রথম বছর। দ্বিতীয় বছর বৃদ্ধি পেল আরো অর্ধেক, 0.75 ফুট, এতটুকু। 2 বছরে গাছটির উচ্চতা হবে 1.5 ফুট প্লাস 0.75 ফুট। তারপরের বছর এটার অর্ধেক, 50%, এটার 50% হয়ে গেল এ পর্যন্ত, এতটুকু। এটা হলো তৃতীয় বছর, 3 বছর, ঠিক আছে। 3 বছর বলি, তাহলে এখান থেকে এতটুকু 3 বছরে গাছটির উচ্চতা আমরা বলতে পারবো। কেমন? এটা হলো 0.75 এর 50% অর্ধেক, 0.375 ফিট। যদি আমি হিসাব করি এটাই আসবে। তাহলে আমরা এভাবে বের করতে পারবো, ঠিক আছে। প্রথম বছরের গাছটির উচ্চতা, দ্বিতীয় বছরের গাছটির উচ্চতা, তৃতীয় বছরের গাছটির মোট উচ্চতা। কেমন? আমরা এভাবে বের করতে পারবো বিষয়টা এভাবে। পরের বছর এটার অর্ধেক বৃদ্ধি পাবে, রাইট। তৃতীয় বছর বৃদ্ধি পেল আগের বছরের বৃদ্ধির 50%, 0.75 ইন্টু 50% উইদিন ব্র্যাকেট, এখানে লিখো ফুট। ক্যালকুলেট করলে হবে
0.375 ফুট। বন্ধুরা আমরা পেয়ে গেলাম তৃতীয় বছরে বৃদ্ধি পেল 0.75 ফুট। রাইট। এভাবে বাড়তে থাকলে 20 বছর পর গাছটির উচ্চতা কত হবে? ঠিক আছে, সুতরাং 20 বছর পর 20 বছর পর গাছটির উচ্চতা হবে 1.5 প্লাস 1.5 ফুট প্লাস 0.75 ফুট প্লাস 0.375 ফুট প্লাস ডট 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 প্লাস 20তম বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা। 20তম বছরে বৃদ্ধি 20তম বছরে বৃদ্ধি গাছটি কতটুকু বৃদ্ধি পেল সে বৃদ্ধিটা। হ্যাঁ, এগুলো হলো বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা হলো 1.5, এর প্রথম বছর 1.5 হলো, পরের বছর এতটুকু বৃদ্ধি পেল, তারপরে এতটুকু বৃদ্ধি পেল, তারপরের বছর এটা অর্ধেক বৃদ্ধি পেল, তারপরে এটা অর্ধেক বৃদ্ধি পেল, এভাবে 20তম বছরের বৃদ্ধি। এটা হলো আমার গাছটির মোট উচ্চতা। এটা একটা ধারা, এই ধারাটি একটি দেখা যাচ্ছে, এটা একটা গুণোত্তর ধারা। এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। কেমন? এর প্রথম পদ a equal to 1.5, কেমন? সাধারণ অন্তর, আচ্ছা এটা এই পাশে লিখি, সাধারণ অন্তর, হ্যাঁ, সাধারণ অন্তর d equal to, সাধারণ অন্তর তো হবে না, আই এম ভেরি সরি, সাধারণ অনুপাত, যেহেতু এটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা হলে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত d equal to হবে 0.75 ভাগ 1.5 equal to 0.375 ভাগ 0.75 equal to কত হবে? 0.5। বুঝতে পেরেছ? 0.75 কে 1.5 দ্বারা ডিভাইড করলে 0.5 হবে। ইউ ক্যান ক্যালকুলেট করতে পারো, অথবা 75 ভাগ 150 ভাগ করে দেখো, উপরে 1/2 হাফ, দ্যাট ইজ 0.5। সাধারণ অনুপাত পুরোটা দেখালাম এই কারণে, কারণ এই পদকে এই পদ দ্বারা ভাগ করলে হাফ, এই পদকে এই পদ দ্বারা ভাগ করলে হাফ, হাফ মানে 0.5। এটা হলো আমার সাধারণ অনুপাত। ডেফিনেটলি সেটা অবশ্যই সেটাকে আমি আর লিখবো, ডিফারেন্স মানে ডি, কেমন? রেশিও মানে আর, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু 0.5। সুতরাং সমষ্টি এস এন ইকুয়াল টু a into 1 minus r to the power n divided by 1 minus r। এটা হলো গুণোত্তর ধারার সমষ্টি সূত্র। তোমরা জানো যে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র Sn equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। ঠিক আছে, এই সূত্রটি অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এনিওয়ে, এখন মানগুলো বসিয়ে দাও। এর ভ্যালু কত? ডেফিনেটলি 1.5। আমরা লিখি ইকুয়াল টু পরে লিখবো 1.5 ইনটু ব্র্যাকেটে 1 মাইনাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 0.5, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, দ্যাট উইল বি বেটার, 0.5 টু দি পাওয়ার 20। নিচে কত হবে? 1 মাইনাস 0.5। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এখন 0.5 টু দি পাওয়ার 20 আমরা রেজাল্টটাকে দশমিকে রাখতে পারি, অথবা এটাকে ভগ্নাংশেও লিখতে পারি। আমরা এটাকে একটু দেখি, এটা পাওয়ার 20 হলে মানটা কত হয়? 0.5 টু দি পাওয়ার 20 ইকুয়াল টু কত আমরা দেখতে পাচ্ছি। এটাও অনেক বড় ফিগার চলে আসে। আমরা একটা কাজ করি, আমরা চাইলে এটাকে ক্যালকুলেটরে একবার হিসাব করে দিতে পারি, অথবা এটাকে দেখি 1 মাইনাস
1 - 0.5 টু দি পাওয়ার 20 দিলে কত হয়? এটা অনেক বড় ফিগার। এটার 0.999 আমরা লিখি ইকুয়াল টু, একটু সংক্ষেপে করে ফেললাম আমরা। 1 থেকে এটা বিয়োগ করলাম। 1.5 ইন্টু 0.99 দুইবার লিখবো বা তিনবার লিখতে পারি, ডিভাইড বাই 0.5। 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হবে। বন্ধুরা, এখন এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার যা আসে তা, এটা ইন্টু 1.5 divided by 0.5 equal to approximately 3 equal to 2.99, approximately কত? 3। ঠিক আছে? সুতরাং 20 বছর পর গাছটির উচ্চতা হবে 3 ফুট। অ্যান্সার 3 ফুট। বুঝতে পেরেছো? 20 বছর পরে গাছটির উচ্চতা হবে 3 ফুট। 3 ফুট, এটা হবে গাছটির উচ্চতা। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। প্রথম বছরে গাছটির উচ্চতা 1.5 ফুট, দ্বিতীয় বছরে গাছটির উচ্চতা হবে 1.5 ফুট প্লাস 0.75 ফুট, তৃতীয় বছরে গাছটির উচ্চতা হবে 1.5 প্লাস 0.75 প্লাস 0.375 ফুট, এভাবে বাড়তে থাকবে। ওকে, একটু দেখে নাও। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার এই অধ্যায়টির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।